আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তোমাদের গণিত বইয়ের 30 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। 9 নম্বর অঙ্কটি সমাধান করি। সাইফ সাহেব বাজার থেকে 25 কেজি চাল, 350 টাকার সরিষার তেল এবং 668 টাকার মশলা কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 72 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? চলো সমাধান করি। দোকানদারকে টাকা দিলেন 3000 টাকা। এই 3000 টাকা থেকে যেই পণ্যগুলো ক্রয় করেছে সেই পণ্য ক্রয়ের মূল্য বিয়োগ দিলেই আমরা বের করতে পারবো যে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে। সাইফ সাহেব দোকানদারকে দিল 3000 টাকা। এখন সে কি কি পণ্য ক্রয় করেছে? 25 কেজি চাল কিনেছে। 25 কেজি চাল, প্রতি কেজি চালের মূল্য 72 টাকা। এখন 25 দিয়ে 72কে গুণ করলেই আমরা মোট চালের মূল্য নির্ণয় করতে পারি। 350 টাকার সরিষার তেল, এই 350 টাকা হলো সরিষার তেল, এবং 668 টাকার মশলা, 668 টাকার মশলা। এখন 25 আর 72 গুণ দিই, গুণফল হবে 1800, যোগ 350 হলো সরিষার তেল, 668 হলো মশলা। এখন 1800, 350 আর 668 যোগ দিই, যোগফল হলো 2818। 3000 থেকে 2818 বিয়োগ দিই, বিয়োগফল 182। দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? উত্তর 182 টাকা ফেরত দিবে। এখন এই অঙ্কটি আমরা অন্যভাবেও করতে পারি। এই অঙ্কটি আমরা এই নিয়মে করতে পারি। দেখো, প্রতি কেজি বা 1 কেজি চালের মূল্য দেওয়া আছে কত? 72 টাকা। আমরা লিখলাম 72 টাকা। সুতরাং এই 25 কেজি চালের মূল্য কত হবে? 72 দিয়ে 25কে গুণ দিই, 1800 টাকা। সাহেব সাহেব দোকানদার থেকে কিনলেন চাল 1800 টাকা। এই 1800 আমরা এখানে লিখলাম। সরিষার তেল 350 টাকা, মশলা 668 টাকা। তিনি মোট খরচ করলেন 1800, 350 এবং 668 যোগ দিলাম, 2818 টাকা খরচ করলেন। এখন দোকানদার তাকে ফেরত দিবেন কত? দোকানদারকে তিনি 3000 টাকা দিয়েছেন আর খরচ করলেন হলো 2818 টাকা। 3000 থেকে 2818 বিয়োগ দিলে বিয়োগফল হয় 182 টাকা। সুতরাং দোকানদার তাকে 182 টাকা ফেরত দিবে। উত্তর 182 টাকা। তোমাদের কাছে এই দুইটি পদ্ধতির মধ্যে যেটি সহজ মনে হয় সেই নিয়মেই তোমরা অঙ্কটি সমাধান করবে। 10 নম্বরে দেখো, একটি ফলের দোকানে একটি আনারস 48 টাকায়, একটি আনার 95 টাকায় এবং একটি আতাফল 75 টাকায় বিক্রি হয়। সোনিয়া 4টি আনারস, 2টি আনার এবং 5টি আতাফল কিনে 1000 টাকা দোকানিকে দিলে কত টাকা ফেরত দিবে? আমরা অঙ্কটি সমাধান করি। দোকানদারকে দিল সে 1000 টাকা। আনারস কিনেছে 48 টাকা করে। কয়টি আনারস? 4টি আনারস। এখানে লিখলাম 48 টাকা আর আনারস হলো 4টি। আনারের মূল্য কত? 95 টাকা। এই 95 টাকা আনার মূল্য। আনার কিনেছে কয়টি? 2টি আনার। আতাফলের মূল্য হলো 75 টাকা। দেখলাম 75 টাকা। কয়টি আতাফল কিনেছে? 5টি আতাফল কিনেছে। এখন এই 1000 থেকে এই ক্রয়কৃত মূল্য বিয়োগ দিলে আমরা নির্ণয় করতে পারবো যে কত টাকা ফেরত দিবে। 48কে 4 দিয়ে গুণ দিলে গুণফল 192। 192 টাকার আনারস। 95কে 2 দিয়ে গুণ দিই, গুণ দিলে 190। 190 টাকার আনার। 75কে 5 দিয়ে গুণ দিই, গুণফল 375। 375 টাকার আতাফল। এখন 192, 190 এবং 375 যোগ দিলে যোগফল হয় 757। 757 টাকার আনারস, আনার এবং আতাফল ক্রয় করেছে। দোকানিকে দিল 1000 টাকা। 1000 টাকা থেকে 757 টাকা বিয়োগ দিলাম, বিয়োগফল 243। তাহলে দোকানদার সোনিয়াকে 243 টাকা ফেরত দেবে।
উত্তর 243 টাকা ফেরত পাবে। এই অঙ্কটি তোমরা আরেক নিয়মে করতে পারো। দেখো, 4টি আনারসের দাম 48 গুণন 4 192 টাকা, 2টি আনারের দাম 95 গুণন 2 190 টাকা, 5টি আতা ফলের দাম 75 গুণন 5 375 টাকা। মোট ক্রয় মূল্য হলো 192, 190 এবং 375 যোগ দিলে যোগফল হলো 757 টাকা। দোকানি সোনিয়াকে ফেরত দিবে 1000 বিয়োগ 757 টাকা সমান 243 টাকা। উত্তর 243 টাকা সোনিয়া ফেরত পাবে। 11 নম্বর অঙ্কটি করি। ফাতিহা, সুলতান ও আফরিন 3 ভাই বোন তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চলল। নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়। নাগরদোলায় ফাতিহা 5 বার, সুলতান 7 বার এবং আফরিন 1 বার উঠল। বাবা কাউন্টারে 500 টাকা দিলেন, তিনি কত টাকা ফেরত পাবে? অঙ্কটি খুব সহজ। দেখো, বাবা কাউন্টারে দিলেন কত? 500 টাকা। এখানে দেখো, প্রতিবার উঠলে টাকা দিতে হয় কত? 15 টাকা করে। আগে আমরা দেখি কে কতবার উঠলো। ফাতিহা উঠছে 5 বার, লিখলাম 5। সুলতান উঠলো 7 বার, যোগ 7 এবং আফরিন উঠলো 1 বার, যোগ 1। তাহলে কতবার হলো? 5 যোগ 7 যোগ 1 সমান হয় 13। প্রতিবার উঠলে টাকা দিতে হয় কত? 15 টাকা। এখন এই 13কে 15 দিয়ে গুণ দিই। গুণ দিলে গুণফল হবে কত? 195 টাকা। তারা যতবার উঠলো তার খরচ হলো 195 টাকা। এখন 500 টাকা দিল, 500 টাকা থেকে 195 টাকা বিয়োগ দিলে বিয়োগফল হবে 305 টাকা। তাদের বাবা ফেরত পাবে কাউন্টার থেকে 305 টাকা। উত্তর 305 টাকা ফেরত পাবে। 12 নম্বর অঙ্কটি আমরা সমাধান করি। মা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? এই অঙ্কে মা এবং পুত্রের প্রত্যেকের আলাদা করে বয়স বের করতে হবে আমাকে। এখানে দেখো, মা এবং পুত্রের বয়সের সমষ্টি অর্থাৎ দুইজনের যোগফল হলো 45 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। আমরা সমাধান করি। লিখি মায়ের বয়স যোগ পুত্রের বয়স 45 বছর। যেহেতু এখানে দেওয়া আছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর, এখানে দেখো বলেছে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে আমরা মায়ের বয়স কি লিখতে পারি? এখানে পুত্রের বয়স 4 গুণ। আর এখানে যে পুত্রের বয়স আছে সেই পুত্রের বয়স এখানে 1 আমরা লিখলাম। এখন এই 4 আর এই 1 একসাথে করলাম, 4 যোগ 1। আর এই পুত্রের বয়স আর এই পুত্রের বয়স এখানে নিয়ে আসলাম, সমান এই 45 এখানে লিখলাম। পুত্রের বয়স 4 যোগ 1 যোগ করলে হয় 5 সমান 45, বা পুত্রের বয়স 5 হলো গুণ চিহ্ন, গুণ চিহ্ন অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাই 45 ভাগ 5। সুতরাং পুত্রের বয়স 45কে 5 দিয়ে ভাগ দিলে 9। পুত্রের বয়স পেলাম 9 বছর। এখন মায়ের বয়স কত? মা এবং পুত্র দুজনের বয়স দেওয়া আছে 45, তাই মায়ের বয়স 45 থেকে পুত্রের 9 বছর বিয়োগ দিই। বিয়োগ দিলেই মায়ের বয়স পাবো 36 বছর। উত্তর মায়ের বয়স 36 বছর এবং পুত্রের বয়স 9 বছর। 13 নম্বর অঙ্কটি আমরা করব। একজন শ্রমিক 5 দিনে 3125 টাকা আয় করেন। 3 সপ্তাহে তিনি কত টাকা আয় করেন? প্রশ্নে চেয়েছে যে 3 সপ্তাহে কত টাকা আয় করেন। এখন এখানে দেওয়া আছে দিনে, তাই আমরা 3 সপ্তাহে কত দিন এটা বের করতে হবে। আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। সুতরাং 3 সপ্তাহ সমান 7কে 3 দিয়ে গুণ দিলে 3 7 21 দিন। 3 সপ্তাহে কত দিন বের করতে পারলাম? 3 সপ্তাহ সমান 21 দিন। একজন শ্রমিক 5 দিনে আয় করে
25 টাকা। আমরা লিখি 5 দিনে আয় করেন 3,125 টাকা। সুতরাং একদিনে আয় করে কত? একদিনে আয় করে অবশ্যই কম হবে। কম হলে 3,125কে 5 দিয়ে ভাগ দিব। ভাগ দিলাম। এখন এই 21 দিনে অর্থাৎ 3 সপ্তাহে কত টাকা আয় হবে? অবশ্যই বেশি আয় হবে। বেশি হলে গুণ দিব। তাই আমরা 3,125 ভাগ 5কে 21 দিয়ে গুণ দিলাম। 3,125কে 5 দিয়ে ভাগ দিই। ভাগফল 625। এখন 21 দিয়ে গুণ দিব। 625কে 21 দিয়ে গুণ দিলে গুণফল হলো 13,125। সুতরাং 3 সপ্তাহে 13,125 টাকা আয় করে। উত্তর 13,125 টাকা আয় করেন। এখন 14 নম্বর অঙ্কটি করি। শরীফুল 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? 3টি খাতার মূল্য 72 টাকা। তাহলে এই 72কে যদি আমরা 3 দিয়ে ভাগ দেই তাহলে একটি খাতার মূল্য আমরা বের করতে পারি। তাই আমরা লিখলাম 72 ভাগ 3, একটির মূল্য পাবো। এখন এই একটির খাতার মূল্যকে 12 দিয়ে গুণ দিলে 12টি খাতার মূল্য আমরা নির্ণয় করতে পারি। এখন 72কে 3 দিয়ে ভাগ দিই। 3 24 72 গুণন 12। 24কে 12 দিয়ে গুণ দিই। গুণফল 288 টাকা। উত্তর 12টি খাতা কিনতে 288 টাকা লাগবে। এই অঙ্কটি আমরা এইভাবে করতে পারি। 3টি খাতার ক্রয়মূল্য 72 টাকা। সুতরাং একটি খাতার ক্রয়মূল্য 72 ভাগ 3। সুতরাং 12টি খাতার ক্রয়মূল্য 72 ভাগ 3 গুণন 12 সমান 72কে 3 দিয়ে ভাগ দিলে 24 গুণন 12 288 টাকা। উত্তর 288 টাকা লাগবে। 15 নম্বর অঙ্ক। 16 জন শ্রমিক 7 দিনে একটি দেয়াল নির্মাণ করে। 15 নম্বর প্রশ্ন, 4 জন শ্রমিকের ওই দেয়ালটি নির্মাণ করতে কতদিন লাগবে? এবং খ নম্বরে দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? আমরা ক সমাধানটি করি। 16 জন শ্রমিক দেয়াল নির্মাণ করে 7 দিনে। সুতরাং একজন শ্রমিক দেয়াল নির্মাণ করতে তার বেশি দিন লাগবে। বেশি হলে অবশ্যই গুণ। 7 দিয়ে 16কে গুণ দিব। এখন 4 জন শ্রমিক ওই দেয়াল নির্মাণ করতে কম সময় লাগবে। তাই 7 গুণন 16কে 4 দিয়ে ভাগ দিব। এখন 7 গুণন 16 সমান 112 ভাগ 4। 112কে 4 দিয়ে ভাগ দিই সমান 28 দিন। তাহলে 4 জন শ্রমিকের ওই দেয়ালটি নির্মাণ করতে লাগবে 28 দিন। এখন খ নাম্বার অঙ্কটি করব। দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? এখানে দেখো 16 জন শ্রমিক 7 দিনে নির্মাণ করে। তাই আমরা লিখলাম 7 দিনে নির্মাণ করতে লাগে 16 জন শ্রমিক। সুতরাং একদিনে নির্মাণ করতে লাগে কতজন শ্রমিক? অবশ্যই বেশি লাগবে। বেশি হলে 7 দিয়ে 16কে গুণ দিব। 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? 2 দিনে নির্মাণ করতে লাগে 7 গুণন 16 ভাগ 2। কম লোক লাগবে তাই ভাগ দিলাম। এখন 112কে 2 দিয়ে ভাগ দিই। ভাগফল হলো 56। 56 জন লাগে। প্রশ্নে চেয়েছে যে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। 7 দিনে নির্মাণ করতে আমার লাগছে 16 জন শ্রমিক। তাহলে এই 2 দিনে নির্মাণ করতে আমার কতজন অতিরিক্ত শ্রমিক লাগছে? 56 থেকে 16 বিয়োগ দিব। আমরা লিখি সুতরাং অতিরিক্ত শ্রমিক লাগবে 56 বিয়োগ 16 জন সমান 40 জন। উত্তর 40 জন শ্রমিক অতিরিক্ত লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।